হ্যালো বন্ধুরা, চলুন আজকে আপনাদের সাথে পাঁচমিশালি শাক রান্না করার রেসিপি শেয়ার করব। এখানে দেখুন আমি পাঁচমিশালি শাক নিয়েছি কেটে, আর দিয়েছি রসুন কেটে, মরিচ কেটে আর পেঁয়াজ কেটে দিয়েছি, আর লবণ দিয়েছি পরিমাণ মতন। এখন শাকটা সেদ্ধ করে নিব। চলুন, শাকটা ঢেকে দিচ্ছি একটা থাল দিয়ে সেদ্ধ করার জন্য। এখন থালটা নামিয়ে আবার একটু শাকটা নেড়ে দিব। এখানে সব পদের শাকই আছে, পাঁচমিশালি শাক। এখন আমি শাকটা সুন্দর করে সেদ্ধ করে নিব। এখন বন্ধুরা, শাকটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি শাকটা কড়াই থেকে নামিয়ে ঢেলে নিব। শাকটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব শাকটা বাগার দেওয়ার জন্য। এখন আমি শাক বাগার দেওয়ার জন্য 4টা শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ 4টা হালকা করে টেলে নিব। শুকনো মরিচটা টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই দেখুন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন গোল গোল করে কুচিয়ে নিয়েছি। এখন ভালো মতন একটু রসুন পেঁয়াজটা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে শাকটা আমি ঢেলে দিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন শাকটা ঢেলে দিব। কত অল্প সময়ের ভিতরে আমি পাঁচমিশালি শাকটা রান্না করে নিলাম। আপনারা চাইলে এভাবে পাঁচমিশালি শাক তুলে রান্না করে খেতে পারেন। শাকটা অনেক মজার ছিল, কি বলবো, অসাধারণ। যে খান নাই সেও দেখলে খাবেন। এখন আমি শাক দিয়ে আর গরম ভাত দিয়ে খাবো। ঘরে বানা চাল দিয়ে ভাত রান্না করেছি, সেই ভাত দিয়ে আর শাক দিয়ে খাবো। দেখুন শাকটা কত সুন্দর, অনেক সবুজ। ভাতটা মাখছি, শাকটায় সবুজ হয়ে গেছে ভাতটা। দেখুন, এটা হলো ঘরে বানা চাল, লাল চাল। এই লাল চালের ভাত আর হলো শাক ভাজি। এই শাক ভাজি দিয়ে এখন ভাত খাবো। আপনারা কে কে খেয়েছেন এরকম ঘরে বানা চাল দিয়ে আর পাঁচমিশালি শাক দিয়ে, সে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। দেখুন কত সুন্দর শাকটা দিয়ে ভাত মেখে নিয়েছি, কত সুন্দর কালার হয়েছে, সবুজ কালার হয়ে গেছে। দেখুন দেখুন, এখন আমি খেয়ে দেখব। কি বলবো বন্ধুরা, খাবারটা অনেক সুন্দর ছিল, অসাধারণ। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। আর আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্যবার ধন্যবাদ জানাই। এভাবে আপনারা আমার পাশে থাকবেন, আমার সদস্য হয়ে। ভাববো আপনারা আমার নিজের ফ্যামিলির লোক। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।